হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি দেখাবো নোকিয়া 110 এই ফোনটির ডিসপ্লে লাইট সমস্যা। তো আমরা এখানে বাটনে দেখলাম কোনো ধরনের বাটনে লাইট জ্বলছে না। আমাদের পাওয়ার সাপ্লাইতে আমাদের ফোনটি চালু হয়েছে, কিন্তু ডিসপ্লেতে কোনো ধরনের কিছু আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন নোকিয়া 110। তো আজকে আমরা এই কাজটি দেখাবো, কিভাবে লাইটের কাজটি আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন অল্প সময়ের ভিতরে। তো আমরা সেটটিকে খুলে নিব। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি চায়নায় যে কোনো বাটন ফোন আসে, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে আপনারা ওই ফোনগুলো লাইটের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন, কীভাবে জাম্পার করতে হয়। তো আমরা এখন যেটি করছি ভিউয়ার্স, সেটি হচ্ছে ডিসপ্লেটাকে আমরা আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পরে আমাদের ফার্স্ট যেটি করতে হবে ভিউয়ার্স, আমাদের একদম নিচে মাদারবোর্ডের নিচে যেখানে আমাদের আইসি থাকে, সেখানে একটি লাইট আছে, যেটি লাইটটি হচ্ছে কিপ্যাডের যে লাইটটি থাকে। তো আমরা ওই কিপ্যাডের লাইটটি দেখব যে আমাদের এখানে কোনো ধরনের প্রবলেম আছে কি না। যদি কিপ্যাডের লাইট প্রবলেম থাকে, তাহলে আমরা চেঞ্জ করে দিব। দেখতে পারতেছেন ভিউয়ার্স, এখানে গ্রাফিক শো করছে, কিন্তু লাইট শো করছে না। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। তো যদি কিপ্যাডের ওইখানে যে লাইটটি আছে, যদি লাইটটি কোনো ধরনের যদি ডায়োড মোডে রেখে মিটারে যদি না জ্বলে, তাহলে আপনারা ওই লাইটটি খুলে ফেলবেন, অথবা লাইনটি শর্ট করে দিবেন, আর না হলে লাইট চেঞ্জ করে দিবেন। তারপরেও যদি না হয় ভিউয়ার্স, তাহলে এখানে ডিসপ্লে কানেক্টরের এখানে যে লাইনটি আছে, এখানে নেট অথবা ইন্ডিকেটর দিয়ে ঘষে নেবেন। এখানে প্রথম লাইনটি বাদ দিয়ে যে দুটি লাইন আছে, নেগেটিভ এবং পজিটিভ, এই দুটাকে বের করতে হবে। তো আমরা ব্লেডের মাধ্যমে আমরা এটা ঘষে লাইনটি বের করব। বের করার পরে ভিউয়ার্স যেটি করব, প্রথমে আমরা সোল্ডারিং করে দেখব যে আমাদের কোনো ধরনের লুজ কন্ডাক্টের কারণে লাইটটি প্রবলেম করতেছে কিনা। যদি সোল্ডারিং করার পরও যদি আমাদের ডিসপ্লে লাইট শো না করে, তাহলে আমরা যেটি করব ভিউয়ার্স, ডিসপ্লেটি আমরা খুলে ফেলব। আর ডিসপ্লেটি খোলার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা আপনাদের একটু অসাবধানতা হলে ডিসপ্লেটা ছিঁড়ে যেতে পারে, রিবনটা। তো তারপরে যেটি করব, ডিসপ্লে খোলার পরে ডিসপ্লের যে একটি লাইট আছে, সেই লাইটটি আমরা দেখব কোন পাশে প্লাস আর কোন পাশে মাইনাস। বেশিরভাগ প্রবলেম যেটি হয় সেটি হচ্ছে যে প্লাসের যে লাইনটি, এই লাইনটি মিসিং হয় বেশিরভাগ। গ্রাউন্ডটা যায় না, প্লাসটাই যায়। তো ওই লাইটের এখানে প্লাসের যে লাইনটি আছে, আমাদের ডিসপ্লের নিচে যে লাইটটি আছে, ওটা আস্তে করে আমরা খুলে নিব। খোলার পর ডিসপ্লে লাইটের প্লাসের ওইখানে একটি জাম্পারের মাথা লাগাবো। লাগানোর পর আমরা যেটি করব, পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ফোনটিকে আমরা চালু করে যে প্রান্তে ডিসপ্লের যে লাইটের প্লাসে লাগিয়েছি, ওই প্রান্তে লাগানো থাকবে। আরেকটি জাম্পারের মাথা থাকবে খালি, কোথাও লাগাইনি। ওই লাইনটি আমরা শোনের মাধ্যমে ধরে, আমরা যে ডিসপ্লে কানেক্টরের উপরে যে আমরা ঘষলাম, সেখানে আমরা তিনটি লাইন পেলাম। তিনটির ভিতর থেকে প্রথমটি বাদ দিব, পরের এই দুটিতে আমরা টাচ করে দেখব যে আমাদের কোনটাতে আমাদের ডিসপ্লে লাইটটি শো করে। দেন তারপরে আশা করি ইনশাল্লাহ ওইখান থেকে যে কোনো একটি শো করবে। তো যদি প্লাসের লাইন মিসিং হয়ে থাকে, তা আমার কাছে মনে হচ্ছে যে প্লাসের লাইনটি মিসিং হবে। তো আমরা যেটি করব, 3 নাম্বার যে লাইনটি আছে ডিসপ্লে কানেক্টরে, যেটা ঘষলাম আমরা একটু আগে, এখানে আমরা টাচ করব। টাচ করার পরে আমাদের যদি প্লাসের লাইনের সমস্যা থাকে, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যখনই আমি টাচ করতেছি তখনই কিন্তু আমাদের লাইটিং কাজ করছে, লাইট শো করছে। তাহলে আমরা এখন কনফার্ম হলাম যে আমরা 3 নাম্বার পিনে আমরা কানেকশনটি দিয়ে দিব। ঠিক আছে, 3 নাম্বারটি আমাদের প্লাসের লাইন। দেন তারপরে আমরা এখন যেটি করব, সেটটিকে ব্যাটারির মাধ্যমে ট্রাই করব। মনে হচ্ছে ব্যাটারিতে চার্জ নেই, আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেখব। দেন তারপরে যেটি করব ভিউয়ার্স, সেটটিকে আমরা সম্পূর্ণ ফিটিং করব। ফিটিং করার পর আমি আপনাদের দেখাবো যে আমাদের আসলে কাজটা কতটুকু সাকসেস হলো। তবে আশা করি ইনশাল্লাহ ভিউয়ার্স, যদি আপনারা আমি ঠিক যেভাবে আপনাদের বললাম, যদি এভাবে আপনারা কাজগুলো করতে পারেন, খুব সুন্দরভাবে আপনারা লাইটের সলিউশনটা আপনারা নিজেরাই করতে পারবেন। আপনারা দেখতেই পারতেছেন যে কিভাবে একটা নোকিয়া
110 এই ফোনটির ডিসপ্লে লাইটটি আমরা কোনো ধরনের ডিসপ্লে চেঞ্জ না করে আমরা ডিসপ্লেটি ঠিক করে ফেললাম। তো এরকম প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।